যারা ড্রাইভিং শিখি এটা কিন্তু আসলে একদিনের বিষয় না। আবার অনেকে মনে করে যে ড্রাইভিং শেখা কোনো পেপারই না। তোমরা তো কেউ নতুন, কেউ 2-4 দিন শিখছো, কেউ 10-12 দিন এরকম হয়েছে। এই কদিনে তো বুঝলা যে ড্রাইভিং শেখা এত সহজ বিষয় না। আবার যখন আমরা শিখে ফেলবো তখন আমাদের কাছে সহজ হয়ে যাবে, কিন্তু বেসিক বিষয়গুলোর উপরে ধারণা নিতে একটু সময় লাগে। 10-12 দিন সময় লাগে তোমার হচ্ছে বেসিক বিষয়গুলোর উপরে ধারণা নিতে। তারপরে কি হয়, যখন আমরা রাস্তায় গাড়ি চালাবো আবার 10-12 দিন সময় লাগবে তোমার রাস্তায় যাওয়ার পরে তুমি যে ড্রাইভ করবা, প্লাস অ্যাক্সেলেটর, স্টিয়ারিং হুইল, ডাইনামাম ইন্ডিকেটর, এগুলার যে একটা জড়তা থাকে হাতের মধ্যে চালাইতে, যে মানে আমরা যখন গাড়ি রাস্তায় চালাই তখন কিন্তু ইমার্জেন্সি সব কাজ করতে হয়। ক্লাচ দরকার ক্লাচ করতেছি, ব্রেক দরকার ব্রেক করতেছি, হর্ন দরকার হর্ন দিচ্ছি, ডাইনে যাব ইন্ডিকেটর দিচ্ছি। এই যে বিষয়গুলা, এগুলা কিন্তু একদিনে হয় না, এগুলা ধীরে ধীরে আমাদের আয়ত্ত হবে। তারপরে 20 দিনের পরে, ফর এক্সাম্পল ধরলাম 20 দিনের পরে তুমি একটা আত্মবিশ্বাস পাবা যে রাস্তায় তুমি গাড়ি চালাতে পারতেছো, তোমার জড়তা কিছুটা কমে আসবে। 30 দিন পরে তুমি আত্মবিশ্বাসের সাথে রাস্তায় গাড়ি চালাতে পারবা। ওই প্রসেস পর্যন্ত নিয়ে আমরা তোমাকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে কি হবে, ওই যে তুমি আত্মবিশ্বাস নিলা, একটা সামথিং আত্মবিশ্বাস, ওভার হবে না। আত্মবিশ্বাসটা যে ওভার আত্মবিশ্বাস তা কিন্তু হবে না। তারপরেও কিছু কিছু জড়তা থেকে যাবে, ওটা সময় একটা সময় যখন তুমি কন্টিনিউ গাড়ি চালাচ্ছ, ধীরে ধীরে ওই হাতের জড়তা, ইন্ডিকেটরের জড়তা, পায়ের জড়তা, এগুলো আস্তে আস্তে কেটে যাবে। তুমি একটা সময় যে পরিপূর্ণ ড্রাইভারে পরিণত হবে। ঠিক আছে? তাহলে আমরা ধৈর্যের সাথে ধীরে ধীরে সব কিছু শিখবো। যেহেতু আমরা শিখতেছি, আমরা সবসময় চেষ্টা করব সেরাটা দিয়ে শেখার জন্য। আর আমরা যত বেশি জানবো তত বেশি আমাদের ঠকার চান্স কম থাকবে। মোটর ডিপার্টমেন্ট এমন একটা ডিপার্টমেন্ট, তুমি হচ্ছে যে মোটর গাড়ির কোনো কাজ সম্পর্কে তোমার কোনো ধারণা নাই, যান্ত্রিক জ্ঞান নাই, তুমি কোনো গ্যারেজে নিয়ে গাড়ি ঢুকাবা, দেখবা যে 500 টাকার বিল তোমাকে 3000 টাকা করে মেকানিক্স ধরে দিব হাতে। অসাধু কিছু ব্যবসায়ী আছে এই সুবিধাটা নেই। আর যদি তুমি পার্টস সম্পর্কে ধারণা থাকে, কি হচ্ছে আমার গাড়ির কোন সমস্যার কারণে এই লক্ষণগুলো বোঝা যাচ্ছে, সেগুলো যদি তুমি সঠিকভাবে নির্ণয় করতে পারো, গ্যারেজে যখন যা মিস্ত্রিকে বলবো ভাই দেখেন তো আমার এই প্রবলেমটা হয়েছে, এটা একটু সলভ করে দেন, তখন দেখবা যে ও বুঝতে পারবে যে অভিজ্ঞ ড্রাইভার। আর যখনই তুমি মিস্ত্রির কাছে যে বলবা যে দেখেন তো ভাই এইটা হচ্ছে, কি কারণে হচ্ছে আমি তো কিছু বুঝতেছি না, তাহলে আমার একটু ঠিক করে দেন, তখন মিস্ত্রি কি মনে করবে, যদি অসাধু মিস্ত্রি থেকে সে মনে করে পাইছে একটা মুরগি, এটাকে আমি জবাই করি, একবার 500 টাকায় 2000, 3000, 5000, 10,000 টাকা বিল পর্যন্ত করে তোমাকে ধরাই দেবো হাতে। সেজন্য এই যান্ত্রিক জ্ঞানটা যদি আমরা সঠিকভাবে অর্জন করতে পারি, আমরা ঠকবো না। সেই জন্য যত বেশি জানবো তত বেশি প্রতারণার ঠকার চান্স আমাদের কম থাকবে, প্রতারণার চান্স কম থাকবে। ওকে, ডিরেকশনগুলো মনে রাখবেন ইনশাআল্লাহ।